নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি একটা ব্যাটার তৈরি করেছি। তো এই ব্যাটারের মধ্যে আছে দুধ, চিনি, লবণ আর হচ্ছে তোমার গরম জল দিয়ে এই ব্যাটারটা গুলেছি, আর সামান্য ময়দা আর চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা বেশি, ময়দার ভাগটা একদমই সামান্য। তো আমার বড়মশাই 1 কিলো সন্দেশ নিয়ে এসেছিলো, মাখা সন্দেশ। সেটাকে একটু সামান্য জল দিয়ে আমি ভালো করে মেখে নিলাম, নিয়ে তারপরে তাওয়ার উপরে তেল ব্রাশ করে এই বাটারটাকে দিলাম। দেওয়ার পরে চামচের সাহায্যে এটাকে গোল গোল করে গোল একটা শেপ দিয়ে দিলাম। তো আমার গোল শেপ দেওয়াটা প্রায় হয়ে গেছে। দেওয়ার পরে এবারে যে আমি মেখেছিলাম যে সন্দেশটা, সেই সন্দেশটা অল্প করে এতে লম্বা করে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এই যে কাঠের খুন্তি দিয়ে আমি আস্তে আস্তে এটাকে রোলের মতন একটা শেপ মানে আকার করে নেব। তো দেখতেই পাচ্ছ, দেখে আমার পাটিসাপটাটা হয়ে গেছে। পাটিসাপটা হয়ে গেছে, তো একটু যদি কাঁচা থাকে তার জন্য আমি তাওয়ার পাশে পাটিসাপটাকে রেখে দেবো। দিয়ে আবার তেল ব্রাশ করে আমি তার মধ্যে আবার একটা ব্যাটার তৈরি মানে রাউন্ড শেপ দিয়ে তাতে আবার তোমার হচ্ছে এই সন্দেশটা, মাখা সন্দেশটা দিচ্ছি। এরমভাবে দিতে দিতে আমার মোটামুটি পাটিসাপটাগুলো সবই আস্তে আস্তে করে ফেলছি একের পর এক। তো আমার একের পর এক পাটিসাপটাটা করে ফেলছি। আর তোমাদের তো বলিনি, বুঝতেই পারছো যে আমার গলার অবস্থাটা খুবই খারাপ। কেন? অতিরিক্ত ঠান্ডা লেগেছে। মানে ঠান্ডার মধ্যে এত ঠান্ডা লেগেছে আমি কথা বলতেই পারছি না। তো তাও তোমাদেরকে চেষ্টা করছি যে আমি ভিডিওটা তুলে ধরার জন্য। তো আজকে এই খাবারটা করার কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে অতিথি আসবে। তো অতিথির কথা পরেই বলবো। তা তো পাটিসাপটা করতে করতে খানিকটা ব্যাটার ছিল, তো আমি বলি এটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে বা ফেলে দেবো, এত সুন্দর ব্যাটারটা তৈরি করা হয়েছে। তো আমি এতে কি করব, তোমার তেলের পিঠে তৈরি করে নিলাম। এটা খানিকটা তেল গরম করে বেশ, তো তেলটা গরম হয়ে বেশ তেলের পিঠে আমি করে নিচ্ছি। বেশ কয়েকটাই হয়েছে, খুব বেশি যে তেলের পিঠে এতে হবে তা কিন্তু না। তবুও আমরা যে কজন আছি সবাইকে একটা করে দিতে পারবো, একটা দুটো করেই। তো আমার বাড়িতে কে কে আসছে এটাই তোমাদের বলা হয়নি। তো এখন পৌষ মাস আর ডিসেম্বরের শেষ, মানে তোমার হচ্ছে 30শে ডিসেম্বর। তো আজকে আমি এই ভিডিওটা 30শে ডিসেম্বরেই করা। তো আমার ছাড়তে লেট হয়ে গেছে। তো ছাড়তে লেট হয়ে গেছে এই কারণেই যে আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো আমি এই কারণেই আমি ভিডিওটা ছাড়তে পারিনি। তো সবই ভিডিও করেছিলাম, তো ছাড়া আমার হয়নি। তো এক এক করে আমি ভিডিওগুলো ছাড়বো। তো আমার ভাইয়ের বউরা সবাই এসছে আমাদের বাড়িতে। তারপরে কালকেও আসবে ভাই বোনরা আসবে, সবাই মিলে আনন্দ করব। তো এই পিঠেগুলো সবাইকে এসে উপর থেকে, মানে আমার পিঠে করেছি আমি একতলায়, বয়ে নিয়ে এসেছি তিনতলায়। তিনতলা আমার হল রুম আছে, সেখানটায় সবাই বসে গল্প আড্ডা দেয়। তো সেখানে এসে আমি এই পিঠেগুলো করে নিয়ে এসেছি, নিয়ে এসে সবাইকে এক এক করে দিচ্ছি। তো আমাদের এই মজাগুলো হবে, প্রচুর মজা করব। ভাই বোনরা যখন এক জায়গায় হয় কেমন মজা হয়। তো এই পিঠে হচ্ছে তোমার শীতের সিজনে খাওয়ার একটা জিনিস। তো শীতকাল আসলে সবারই ভালো লাগে যে গরম গরম পিঠে খাবো, নানান ধরনের পিঠে, এটাই খুব ভালো লাগে। তাই এই জিনিসগুলো মানে কি বলবো, তো দুঃখের বিষয় তো আমি এই দিনকে আমি পিঠেটা খেতে পারিনি। কেন? আমি করেছি ঠিকই, আমি খেতে পারিনি। কেন? এই পিঠের মধ্যে চালের গুঁড়ো দেওয়া ছিল, আর সোমবার আমি চালের জিনিস খাই না। প্রতি সোমবারে আমি এটা পালি যে আমি চালের জিনিস খাই না। তো আমার পিঠেটা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম যে আমি পরের দিন খাবো। বাসি পিঠে যখন পিঠেটা বাসি হয়ে যায় তখন তার স্বাদ আরও মানে অসাধারণ হয়ে যায়। তো আমি পরের দিনের জন্য রেখে দিয়েছিলাম।
তো পিঠে আমি দেখেছি অনেকই করেছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হচ্ছে একটা লাইক তো অবশ্যই করো প্লিজ। আমি ভিডিও সাজিয়ে গুজিয়ে বানাতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি। তোমাদের মতন তো করতে পারি না ভিডিও, তবুও মানে যতটা পারি করার চেষ্টা করি। তো আমার এই পিঠে করা হয়ে গেছে, সবাইকে পরিবেশনও করা হয়ে গেছে। তো আমাদের বাড়িতে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা, ভাইয়ের বউর বাচ্চা, মানে আমার ভাইয়ের একটা ভাইয়ের একটা ছেলে, একটা ভাইয়ের একটা মেয়ে, তারপরে আমাদের বাড়িতে পুচকু সোনা আছে, তাদের সঙ্গে মিলেমিশে সবাই আনন্দ করব। এই ভিডিওটা কেমন লাগে